اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত উপস্থিতি আজ 29 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 14 ভাদ্র 1432 বঙ্গাব্দ 5 রবিউল আউয়াল 1447 হিজরি অর্থাৎ রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, এটা কি মাস? রবিউল আউয়াল মাস। তো রবিউল আউয়াল মাস, এই মাসের 12 তারিখে অনেক ঐতিহাসিকের মতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আবার প্রায় সকল ঐতিহাসিকদের মতেই এই মাসেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এজন্য রবিউল আউয়াল মাস আসলেই আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মসজিদগুলোতে রাসূলের জীবনী নির্ভর অর্থাৎ সিরাত থেকে আলোচনা করা হয়। এমনিতে প্রত্যেক জুমায় আমরা রাসূলকে স্মরণ করি, রাসূলের জীবনী থেকে বিষয়ের উপর ভিত্তি করে 2-4-10টা হাদিস আমরা বর্ণনা করি। তবে যেহেতু এটা রবিউল আউয়াল মাস, এজন্য ধারাবাহিকভাবে এই মাসে যেই কয়টা জুমা হয় আমরা রাসূলের জীবনী থেকে আলোচনা করব। রাসূলের জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। এখন সিরাত জানাটা কেন এত গুরুত্বপূর্ণ? গবেষকগণ বলছেন যে কোনো জিনিস নির্মাণ করতে হলে নির্মাতাকে একটা মডেল বা নমুনা সামনে রাখতে হয়। এই মডেল বা নমুনা যত বেশি সুন্দর, যত বেশি চমৎকার, যত বেশি আকর্ষণীয় হয়, ওই নির্মিতব্য জিনিসটাও তত বেশি সুন্দর, তত বেশি অ্যাট্রাকটিভ, তত বেশি আকর্ষণীয় হয়। পক্ষান্তরে কোনো জিনিস তৈরির আগে বা কোনো কাজ করার আগে যদি কোনো প্রি প্ল্যান বা পূর্ব পরিকল্পনা সামনে না থাকে তাহলে সেই কাজটা কিন্তু গোছানো হয় না, ঠিক কিনা? অনুরূপভাবে কোনো জিনিসের মডেল বা নমুনা যদি খারাপ হয়, কুৎসিত হয়, অসুন্দর হয়, তাহলে ওই নির্মিতব্য জিনিসটাও দেখতে ঠিক ওইটার মতোই কুৎসিত, অসুন্দর এবং দৃষ্টিকটু হয়, ঠিক কিনা? এখন পৃথিবীর সাধারণ কোনো জিনিস নির্মাণের ক্ষেত্রে এই মডেল বা নমুনা যতটা না বেশি গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের জীবন বিনির্মাণের ক্ষেত্রে কারো জীবন আদর্শকে অনুকরণ করা। সুন্দর, সভ্য, উন্নত ও মার্জিত জীবন গঠন করতে চাইলে অনুরূপ সুন্দর, সভ্য, উন্নত ও মার্জিত চরিত্রের কাউকে অনুকরণ করতে হবে। এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমরা কাদের আদর্শকে লালন করব, কাদেরকে অনুকরণ করব? সিনেমার নায়কদের, রাজনৈতিক নেতাদের, রাষ্ট্রের বড় বড় স্টেক হোল্ডারদের, ওই পশ্চিমা সমাজবিজ্ঞানীদের? উত্তর হলো না। কারণ পর্দার সামনে তাদের এক রূপ আর বাস্তবতা কি ভিন্ন। তো এখন এই প্রশ্নের উত্তর কি হবে? দেখেন, আমাদের জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এমন কাউকে অনুকরণ করতে হবে যাদের আচার ব্যবহার হবে মার্জিত, চরিত্র হবে উত্তম, কাচের ন্যায় স্বচ্ছ, গুণামুক্ত। এখন কারা এই চরিত্রের অধিকারী? এক্ষেত্রে আম্বিয়া কেরাম হলো সর্বোত্তম রোল মডেল। প্রত্যেক নবী রাসূল ছিলেন স্ব যুগের মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন এবং যুগে যুগে যারাই নবী রাসূলদের জীবন আদর্শকে অনুকরণ করেছে তারাই সফল হয়েছে, দুনিয়াতেও সফল হয়েছে, পরকালীন জীবনের মুক্তির পথ তারা
দুনিয়াতে তৈরি করে গিয়েছেন। আম্বিয়া কেরামের এই মিছিলে সর্বশেষ সর্বোত্তম ব্যক্তিত্ব এবং বিশ্বমানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। আজকে আমরা তার জীবন চরিত্র নিয়েই আলোচনা করব। যিনি ছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যত মানুষ এসেছে, আজ থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারা আসবে, এদের সবার মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নিজে তাকে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ পাক বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআনের একাধিক আয়াতে তার চরিত্র সম্পর্কে প্রশংসা করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী। তো তার এই মহান চরিত্র সম্পর্কে জানতে হলে, তার এই মহান চরিত্র পর্যালোচনা করতে হলে আগে আমাদের জানতে হবে তিনি যেই সমাজে আগমন করেছেন, তার আগমনের পূর্বে সেই সমাজের অবস্থা কেমন ছিল, ওই সমাজের মানুষগুলো কেমন ছিল, কিভাবে তিনি সমাজের মানুষগুলোর মনস্তাত্ত্বিক বিষয় পরিবর্তন করে গোটা সমাজ ব্যবস্থাকে সংস্কার করলেন। কেন এটা জানবো? দেখেন, কারো জীবন চরিত্র বিশ্লেষণ করার সর্বোত্তম পদ্ধতি কি? তার কৃতকর্ম বিশ্লেষণ করা, তার কৃতিত্ব বিশ্লেষণ করা, ঠিক কিনা? ধরেন আজকে আমি এবং এখানে আপনাদের মধ্যে যে কোনো একজন মারা গেল, আজ থেকে 100 বছর পরে মানুষ আপনাকে আমাকে বিশ্লেষণ করবে কিভাবে? আমার আপনার কৃতকর্ম দেখে, ঠিক কিনা? ধরেন থুতু নিজের গায়ে মারলাম, আমি একটা পতিতালয় নির্মাণ করলাম, আর আপনাদের মধ্যে কেউ একটা স্কুল কলেজ বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করলো। এখন আজ থেকে 100 বছর পর মানুষ আমাকে বিশ্লেষণ করবে কি দেখে? আমার কৃতকর্ম দেখে। আমি পতিতালয় নির্মাণ করেছি, এর মানে আমি ভালো মানুষ, ঠিক কিনা? ভালো না খারাপ? খারাপ। ইতিহাস আমাকে খারাপ হিসাবে উপস্থাপন করবে। আর আপনি মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করেছেন, এই জন্য ইতিহাস আপনাকে ভালোভাবে উপস্থাপন করবে, ঠিক কিনা? তো রাসূলের আগমনের পূর্বে আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা আমরা এই জন্য জানবো, কারণ এগুলো না জানলে রাসূলের চরিত্র, রাসূলের কৃতিত্ব, রাসূলের অবদানকে আমরা কি করতে পারবো না? বিশ্লেষণ করতে পারবো না। কারণ অন্ধকার সম্পর্কে না জানলে আপনি কখনোই আলোর গুরুত্ব অনুধাবন করতে পারবেন না। আপনার কাছে আলোর গুরুত্ব তখনই প্রকাশ পাবে যখন আপনি অন্ধকারের তীব্রতা অনুভব করতে পারবেন। এবং যেই জায়গা যত বেশি অন্ধকার, সেই জায়গাকে আলোকিত করতে তত বেশি পাওয়ারের লাইটের প্রয়োজন হয়। যেমন ধরেন ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় রাতের বেলায় গাড়ির সামনে যে লাইট লাগিয়ে আমরা চলাফেরা করি, এই লাইট দিয়ে কিন্তু আপনি সমুদ্রে জাহাজ চালাতে পারবেন না। পারবেন? কারণ সমুদ্রের ডার্কনেস বা অন্ধকারের মাত্রা অনেক বেশি গভীর। সেখানে জাহাজ চালাতে হলে আরো বেশি পাওয়ারের কিসের প্রয়োজন হয়? লাইটের প্রয়োজন হয়। তো যেই সমাজে অজ্ঞতা, বর্বরতা, অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন যত বেশি, সেই সমাজকে আলোকিত করতে, ওই সমাজের মানুষগুলোকে শিক্ষিত করতে তত বেশি দক্ষ, তত বেশি সুশীল, তত বেশি ধৈর্যশীল, তত বেশি উন্নত চরিত্রের মানুষ দরকার, ঠিক কিনা? তো রাসূলের চরিত্র আমরা বিশ্লেষণ করব কিভাবে? তার আগমনের পূর্বে আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা বিশ্লেষণ করলে। সম্মানিত উপস্থিতি, তো রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়া যুগ। এই আইয়ামে জাহিলিয়া হচ্ছে একটা যৌগিক শব্দ, আরবিতে বলা হয় মুরাক্কাব। আইয়াম শব্দটি ইয়ামুন শব্দের বহুবচন। ইয়ামুন শব্দের অর্থ কি? দিন। আর আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ, কাল, সময়। আর জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে বর্বরতা, অজ্ঞতা, কুসংস্কার, মূর্খতা ইত্যাদি। এখন এই যুগের ব্যাপ্তিকাল কত? একদল ঐতিহাসিক বলছেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া যুগ। এখন আরেকদল গবেষক ঐতিহাসিক বলছেন যে না, যদি আমরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্ব যুগকে আইয়ামে জাহিলিয়া যুগ বলি, তাহলে অতীতের সকল নবী রাসূলদের অবদানকে কি করা হবে? অস্বীকার করা হবে, ঠিক কিনা? তো অন্ধকার যুগের ব্যাপ্তিকাল কত? এবার ওই গবেষক ঐতিহাসিক দল বলছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধারণের পর থেকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যে 6 শতাব্দী, 600 বছর, এইটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়া যুগ। আপনাদের মনে হয় বুঝতে একটু কষ্ট হচ্ছে, কারণ এটা হচ্ছে একটা গবেষণার বিষয়। অনেক গবেষক ঐতিহাসিক এটা গবেষণা করেছে, সেখান থেকে আমি কোট করেছি জাস্ট।
এটা সম্পর্কে বুঝতে হলে একটু পড়াশোনা করতে হবে। তো ওই যুগকে কেন অন্ধকার যুগ বলা হয়? ওই যুগে চন্দ্র উঠতো না, সূর্য পৃথিবীকে আলোকিত করতো না, বৈদ্যুতিক বাতি ছিল না, তাই না। ওই যুগে সব ছিল, চন্দ্রও ছিল, সূর্যও ছিল, কিন্তু ওই যুগের মানুষগুলো ছিল অজ্ঞ, বর্বর, কুসংস্কারে পরিপূর্ণ। পাপ করতে করতে তাদের সামাজিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কোনো খারাপ কাজ করতেও তারা একবারের বেশি দুইবার কি করতো না, ভাবতো না, চিন্তা করতো না। তো কেমন ছিল ইসলাম পূর্ব যুগে আরবের অবস্থা? দেখেন, এক নম্বর হচ্ছে রাজনৈতিক অবস্থা। ইসলাম পূর্ব যুগে আরবের রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত গোলযোগপূর্ণ, নৈরাজ্যকর এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ। শাসন ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় শক্তির নিয়ন্ত্রণ না থাকায় সমগ্র আরবে কাবিলা বা গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা প্রাধান্য লাভ করে। তাদের মধ্যে কোনো ঐক্য ছিল না, এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ লেগেই থাকতো। অন্ধকার যুগে গোত্র কলহের বিষ বাষ্পে গোটা আরববাসী নিমজ্জিত ছিল। তৃণভূমি, পানির ঝর্ণা, গৃহপালিত গবাদি পশু নিয়ে সাধারণত তাদের মধ্যে রক্তপাতের সূত্রপাত ঘটত। একজনের পশু আরেকজনের ঘাটে পানি খাওয়া নিয়ে বিশাল বড় এক যুদ্ধ বেঁধে যেত। বছরের পর বছর ব্যাপী এই রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকতো। ঐতিহাসিকগণ বলছেন যে তখন এমন একটা অবস্থা ছিল যে মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুল্লুক তার। অর্থাৎ গত 1 বছর যাবৎ আমাদের দেশে যে অবস্থা হচ্ছে, জোর যার মুল্লুক তার, তখন এইটা ছিল। 5 আগস্টের পর আমরা দেখেছি অনেক বড় বড় দাগি আসামিও বিভিন্ন রকম মিথ্যা অজুহাত দেখিয়ে জেলখানা থেকে মুক্তি পেয়ে আসছে, ঠিক কিনা? ওই যে জোর যার মুল্লুক তার। দেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মবক্রেসি দেখা দিচ্ছে। মানে এখন আমাদের সমাজটা একরকম যেন জাহিরি যুগের মতো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যুদ্ধ, সংঘাত এবং হানাহানি তৈরি করে এমন সকল রাষ্ট্র ব্যবস্থাকে পায়ের নিচে ছুঁড়ে ফেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফত ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন, যার ফলে অশান্ত সমাজ শান্ত হলো। অশান্তির দাবানলে পুরো সমাজের মধ্য দিয়ে শান্তি, স্বস্তির সুবাতাস প্রবাহিত হতে লাগলো। কিন্তু দেখেন আমরা কি করলাম? আমরা ওই খিলাফত ব্যবস্থাকে পায়ের নিচে ছুঁড়ে ফেলে আবার ওই পশ্চিমাদের তৈরি সমাজতান্ত্রিক মতবাদ, গণতান্ত্রিক মতবাদকে আমাদের দেশগুলোতে প্রতিষ্ঠা করলাম, ঠিক কিনা? বুঝেন না আপনারা? ফলাফল, এই গণতন্ত্র দিয়ে বিগত 100 বছরে পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। এখন আপনি বলবেন, হুজুর, আমেরিকায় তো গণতন্ত্র আছে, আমেরিকায় তো শান্তি আছে, রাশিয়ায় শান্তি আছে। দেখেন, এরা হচ্ছে উন্নত রাষ্ট্র। উন্নত রাষ্ট্রে গণতন্ত্র থাক, সমাজতন্ত্র থাক আর রাজতন্ত্র থাক, সেখানে শান্তি আছে। কিন্তু আপনি তৃতীয় বিশ্বের দেশগুলো দেখেন, যেগুলো উন্নয়নশীল রাষ্ট্র, যেমন বাংলাদেশ, ভারত, সিরিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ এই তৃতীয় বিশ্বের দেশগুলো যেখানে গণতন্ত্র আছে, সেখানে কতটা শান্তি আছে? গণতন্ত্র শব্দটার মধ্যে সংঘাত লুকিয়ে আছে। গণতন্ত্র মানে কি? জনগণের তন্ত্র, মানে আপনার এক তন্ত্র, ওনার আরেক মন্ত্র, আমার আরেক মত, ওনার আরেক মত। স্বাভাবিকভাবে তৃতীয় বিশ্বের দেশগুলো কিছুটা কি হয়? অস্থির হয়। এখানে আপনার এক মত, অমুকের আরেক মত, তমুকের আরেক মত। আমরা এমনি একজন আরেকজনকে সহ্য করতে পারি না, এখন মাথার মধ্যে লাগাও বাড়ি, ঠিক কিনা? যদি আমরা এই গণতন্ত্র বাদ দিয়ে কোরআনের আইনে ফিরে যেতাম, আমাদের রাষ্ট্রের মধ্যে এত বেশি মব হতো? বলেন, হতো? সম্মানিত উপস্থিতি, ইসলামী গণতন্ত্রে বিশ্বাসী। স্বাভাবিক গণতন্ত্রের মূল মন্ত্র কি? যে জনগণের এই ক্ষমতার উৎস কি? জনগণ। ক্ষমতার উৎস কি? এটা একটা কুফরি মতবাদ। আর ইসলামী গণতন্ত্রের মিনিং কি? ক্ষমতার উৎস কি? আল্লাহ। মানুষ কি? একটা উসিলা মাত্র। সম্মানিত উপস্থিতি, তো ইসলাম পূর্ব যুগে, এবার আসেন আরবের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করি। ঐতিহাসিকগণ বলছেন, ইসলাম পূর্ব যুগে ভূপ্রকৃতির তারতম্য অনুসারে আরববাসীকে দুভাগে ভাগ করা যেত। 1, শহরের স্থায়ী বাসিন্দা, 2, মরুবাসী যাযাবর। ইসলাম পূর্ব যুগে আরবের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নৈরাজ্যকর। তৎকালে ধনী আরবগণ, বিশেষ করে ইহুদি সম্প্রদায়, সুদী কারবারে লিপ্ত ছিল। গরিবরা চড়া সুদের বিনিময়ে ধনীদের কাছ থেকে কি করত? অর্থ ঋণ নিত। বছরের পর বছর অতিবাহিত হয়ে গেলেও তারা এই ঋণ কি করতে পারতো না? পরিশোধ করতে পারতো না। কেন? কারণ তারা মূলত কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি মুনাফা, এই চক্রবৃদ্ধি মুনাফা হারে সুদ গ্রহণ করত। যার ফলে সময় যত বেশি অতিবাহিত হতো, সুদের মাত্রা তত বেশি বেড়ে যেত। কখনো যদি ঋণ গ্রহীতা ঋণের টাকা পরিশোধ করতে না পারত, তার স্থাবর অস্থাবর সকল সম্পদ, কন্যা, স্ত্রী সবকিছুর মালিক হতো কে? ওই ঋণদাতা। এখনো কিন্তু আমাদের দেশে এটা আছে। আমাদের দেশে যখন এখন কোনো ব্যাংক থেকে লোন নেওয়া হয়, লোন নিয়ে একটা বাড়ি নির্মাণ করলাম, আমি মারা গেলাম, আমার বিধবা স্ত্রী এবং 3 সন্তান আছে,
ব্যাংক ওই বাড়িটা দখল করে সেখানে সাইনবোর্ড লাগায় এই বাড়িটি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, ঠিক কিনা? এর 4-5 বছর পর বাড়িটা বিক্রি করে ব্যাংকের টাকা ব্যাংক নিয়ে নেয় আর বাকি টাকাগুলো পরিবারকে দিয়ে দেয়। কথা কি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, গরিব শোষণের হাতিয়ার সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চিরতরে নিষিদ্ধ করে, সুদকে চিরদিনের জন্য হারাম সাব্যস্ত করে ন্যায় ইনসাফ ভিত্তিক যে সাম্যের উপর একটা অর্থনৈতিক ব্যবস্থা রাসূল গড়ে তুললেন, আমরা আবার সেইটাকে পায়ের নিচে ছুঁড়ে ফেলে ওই পশ্চিমাদের তৈরি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাকে গরিব শোষণের জন্য সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলাম, ঠিক কিনা? এর কারণ কি? কারণ সমতা আমাদের ভালো লাগে না। আমি বড় লোক, আপনি কেন হবেন? আপনি যদি বড় লোক হন, কালকে থেকে আপনি আমার কাছে আর আসবেন না, ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি আমার সমান সমান হয়ে যান, আজকে আপনি আমাকে সম্মান করছেন, কালকে আর করবেন না। এই জন্য আমরা নিজেরা ভালো কিছু অর্জন করতে পারি আর না পারি ডাজেন্ট ম্যাটার, আপনাকে আমি উপরে উঠতে দিব না, পায়ে ধরে সবাই মিলে টেনে এসে নামাবো, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা, ইসলাম পূর্ব যুগে আরবের সামাজিক অবস্থা ছিল অনাচার, পাপাচার, অরাজকতা এবং অশ্লীল কার্যকলাপে পরিপূর্ণ। আরবগণ সব সময় মদ, নারী, জুয়া এবং যুদ্ধ বিগ্রহ নিয়ে পড়ে থাকতো। নারীদের কোনো সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা ছিল না, তাদেরকে পণ্যদ্রব্য এবং ভোগ সামগ্রী হিসাবে ব্যবহার করা হতো। সমাজে কোনো সুষ্ঠু বিবাহ প্রথা ছিল না। একজন পুরুষ নিজ ক্ষমতা বলে যত ইচ্ছা তত বিবাহ করতে পারত, তার একাধিক উপপত্তি থাকতো, তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। এবং কন্যা সন্তানদেরকে কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হতো। ভাই পিতার সম্পত্তি ধরে রাখার জন্য তার সৎ বোনকে বিবাহ করত। বাবা তার সৎ কন্যার সঙ্গে রাত্রি যাপন করত। বাবার মৃত্যুর পর ছেলে তার সৎ মায়েদের সঙ্গে থাকতো। কিন্তু ইসলাম আগমনের পর এ সকল নিকৃষ্ট প্রথাকে বিলুপ্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করলেন। দলিল সূরাতুন নিসার 22 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসাই ইল্লা মা ক্বাদ সালাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানকিহু, আর তোমরা বিবাহ করো না, মা নাকাহা আবাউকুম মিনান নিসা, যে সমস্ত মহিলাদেরকে তোমাদের পিতৃবর্গ বিবাহ করেছে, ইল্লা মা ক্বাদ সালাফ, তবে অতীতে যা হয়ে গিয়েছে, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা, তা অত্যন্ত নিকৃষ্ট, নিন্দনীয় এবং খারাপ কাজ। আল্লাহ পাক আয়াত নাযিল করে এই নিকৃষ্ট প্রথাকে কি করলেন? বিলুপ্ত করলেন। জাহিলি যুগে যে নারীদেরকে পণ্য দ্রব্যের মতো ব্যবহার করা হতো, ইসলাম আসার পর তাদের অধিকার প্রতিষ্ঠা করে তাদেরকে সম্মানিত করলো। জাহিলি যুগে যে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ইসলামের আবির্ভাবের পর এই নারীদের জীবন রক্ষা করা হলো। আর আজ ওই সকল নারীরা ওই পশ্চিমাদের পাতা ফাঁদে পা দিয়ে তাদের কান পড়া শুনে ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা বলে ইসলাম নাকি নারীদেরকে গণ্ডির মধ্যে বন্দী করেছে, ইসলাম নাকি নারীদের স্বাধীনতাকে কি করেছে? হরণ করেছে। চিন্তা করে দেখেন, ইসলাম পূর্ব যুগে যখন কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে এই নিকৃষ্ট প্রথাকে চিরদিনের জন্য হারাম সাব্যস্ত করলো। দলিল সূরাতুল ইসরা 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। আল্লাহ পাক বলেন, আর তোমরা কখনোই রিজিকের ভয়ে, খাবারের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ পাক তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা, নিশ্চয় সন্তানদেরকে হত্যা করা অত্যন্ত জঘন্যতম অপরাধ। তো এখন তো আমরা সন্তানদেরকে হত্যা করি না, করি? হ্যাঁ, আমরা সবাই ভালো মানুষ, তাই তো? তখন তো পৃথিবীতে জন্ম নেওয়ার পর হত্যা করতো, এখন আমরা পেটের মধ্যে থাকতেই মেরে ফেলি, ঠিক কিনা? 2টা সন্তানের বেশি হলে কিভাবে খাওয়াবো? 2টা সন্তানই ভালো, 2টার বেশি নয়। রাষ্ট্রীয়ভাবে আবার স্লোগান দেওয়া হয়, ঠিক কিনা? যদি কোনো শারীরিক অসুস্থতার কারণে আপনি সন্তান না নেন, সমস্যা নাই, গুনাহ হবে না। কিন্তু যদি খাবারের ভয়ে আপনি আপনার সন্তানকে পেটে থাকতেই হত্যা করেন, এটা কি? হারাম এবং কবিরা গুনাহ। আজকেও এই আধুনিক যুগেও সন্তান জন্মগ্রহণ করলে কন্যা সন্তানদেরকে অবজ্ঞার চোখে দেখা যায়। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোনো কোনো পিতার মুখ সাদা থেকে কি হয়ে যায়? কালো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সমাজ থেকে সকল প্রকার অজ্ঞতা, বর্বরতা আর কুসংস্কারকে দূর করে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা আর মানবাধিকারকে প্রাধান্য দিয়ে সুদীর্ঘ 23 বছর যাবৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দর একটা সাম্য ন্যায়ের সমাজ ব্যবস্থা করে তুললো, আমরা আবার সেইটাকে পায়ের নিচে ছুঁড়ে ফেললাম। ছুঁড়ে ফেলে ওই পশ্চিমা সমাজ বিজ্ঞানী কার্ল মার্কস, অ্যান্থনি গিডনেস, ম্যাক্স ওয়েবার, ভ্লাদিমির লেনিন এবং ওই যে রোসো ভলতেয়ারদের তৈরি করা সমাজ ব্যবস্থাকে কি করলাম?
সমাজের মধ্যে প্রতিষ্ঠা করলাম। ফলাফল আজকে আমাদের বর্তমান সমাজ ওই জাহিলি যুগের চাইতে বেশি খারাপ। জেনা, ব্যভিচার, হত্যা, অশ্লীলতা, ব্যয়পানা সবকিছু সমাজের মধ্যে কি হয়ে গিয়েছে, ছড়িয়ে পড়েছে। স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, সমাজের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দ্বারা কি হবে না, কাজ হবে না। ফিরে যেতে হবে কোথায়? আপনারা একটু বলেন, আপনাদের মুখ থেকেও শুনি, চুপ করে বসে থাকলে তো হবে না। বলেন ফিরে যেতে হবে কোথায়? কোরআনের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করি। কেমন ছিল ধর্মীয় অবস্থা? ইসলাম পূর্ব যুগে আরবের ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত বিক্ষিপ্ত এবং কুসংস্কারে পরিপূর্ণ। আরবের অধিকাংশ লোক ছিল জড়বাদী পৌত্তলিক। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানাফিয়াকে ভুলে গিয়ে নানান রকম জড় বস্তুর উপাসনা করত এবং তারা বিশ্বাস করত ওই মূর্তিগুলো অলৌকিক শক্তির আধার। এদের মধ্যে ছিল লাত, উজ্জাত, মানাত এবং মানব আকৃতির হবল। এমনকি পবিত্র কাবা গৃহের মধ্যে তারা কয়টা মূর্তি স্থাপন করে? হ্যাঁ, 360টা। কয়টা? ওই যুগে বহুল প্রচলিত পৌত্তলিকতার মাঝেও কিছু লোক ছিল যারা দ্বীনে হানাফিয়া অর্থাৎ একত্ববাদী খোদায় বিশ্বাসী করত। তাদের মধ্যে ছিলেন কবি জুহাইর, ওরাকা ইবনে নাওফেল, আবু বকর সিদ্দিক সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সম্মানিত উপস্থিতি, ইসলাম পূর্ব যুগে তাওহীদ ও আল্লাহর একত্ববাদকে ভুলে গিয়ে কুফর ও শিরকের ঘন কালো অন্ধকারে আরব সহ গোটা পৃথিবী যখন নিমজ্জিত ছিল, মিথ্যা, পাপাচার, লুণ্ঠন, হত্যা, মদ্যপান, জুয়া সহ নানান রকম পাশবিকতায় গোটা সমাজ ব্যবস্থা জর্জরিত ছিল। বাবা তার সৎ কন্যার সাথে, ছেলে তার সৎ মায়ের সঙ্গে রাত্রি যাপন করত। যখন সমাজের মধ্যে মানবতা বলতে কোনো কিছুই ছিল না, মানুষ আল্লাহর বিধান এবং নবী রাসূলদের সুমহান আদর্শ ও সত্যের বাণী ভুলে গিয়ে নানান রকম পাশবিকতায় লিপ্ত ছিল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর প্রতি দয়া করে পবিত্র আরব উপদ্বীপের মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন হিসেবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার প্রিয় হাবিব, নিশ্চয়ই আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। কুফর ও শিরকের ভিতকে নড়বড়ে করে দিয়ে বাতিলের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি করে তিনি দুনিয়াতে আগমন করলেন এবং মিথ্যা, পাপাচার, লুণ্ঠন, হত্যায় জর্জরিত সমাজ ব্যবস্থাকে তিনি কি করলেন? আলোকিত করলেন। আল্লাহ পাক সূরাতুল আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় হাবিব, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আপনাকে আমি প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শনকারী, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহর আদেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং আলোর বিস্তারকারী হিসাবে আপনাকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদদাতা এবং কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের জন্য জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শনকারী। তো সকল ঐতিহাসিকের মতে 570 খ্রিস্টাব্দে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। তার মা আমিনা যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন রাসূলের পিতা আব্দুল্লাহ কোথায় গিয়েছিল? ব্যবসা করতে সিরিয়া গিয়েছিল। এই সিরিয়া থেকে ফেরার পথে মদিনার উপকণ্ঠে তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায় এবং সেখানে মৃত্যুবরণ করে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম অবস্থায় জন্মগ্রহণ করেন। জন্মের পর প্রথম কয়েকদিন তার মা তাকে দুধ পান করায়। এরপর আরবের প্রথা অনুযায়ী তার জন্য ধাত্রী নিয়োগ করা হয়। রাসূলের দুধ মায়ের নাম কি ছিল? হালিমা। তিনি 5 বছর রাসূলকে লালন পালন করেন। এই 5 বছর রাসূলকে লালন পালনের উসিলায় তিনি অনেক বেশি রহমত এবং বরকতের সাক্ষী হন। 4 বছর বয়সে রাসূলের সর্বপ্রথম বক্ষ বিদীর্ণ বা সিনাচাক, যেটাকে ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি হয়। রাসূলের জীবনে কোনো বর্ণনায় আছে 3 বার, কোনো বর্ণনায় আছে 4 বার বক্ষ বিদীর্ণ হয়। তো প্রথমবার সিনাচাকের মাধ্যমে রাসূলের অন্তর থেকে সকল প্রকার ব্যাধি এবং অন্যায় করার প্রবণতাকে চিরদিনের জন্য কি করে হয়? পরিষ্কার করে ফেলা হয়, যার ফলে পাপ কাজের প্রতি রাসূলের কোনো কি ছিল না? আগ্রহ ছিল না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বছর বয়সে তার মায়ের কাছে ফিরে আসে। 6 বছর বয়সে রাসূল
তার মা এবং দাসী উম্মে আইমানের সঙ্গে মদিনায় যায় পিতার কবর জিয়ারতে। কিন্তু সেখান থেকে ফিরে আসার পথে আবওয়া নামক স্থানে রাসূলের মা অত্যন্ত গুরুতর অসুস্থ হয়ে যায় এবং সেখানে কি করেন, মৃত্যুবরণ করেন। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, জন্মের পূর্বেই পিতা, আর ছোটবেলায় ঠিক মতো মায়ের আদর পাওয়ার পূর্বেই তার কি হয়, মাও ইন্তিকাল করে। এরপর রাসূলের দায়িত্ব নেন কে, তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু দেখেন 8 বছর বয়সে রাসূলের দাদাও কি করেন, ইন্তেকাল করেন। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ পাক বলছেন, হে আমার প্রিয় হাবিব, আমি কি আপনাকে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেইনি, আপনাকে পথ হারা পেয়ে পথের সন্ধান দেই নাই? দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক হিকমত বা রহস্য লুকায়িত ছিল। স্বয়ং আল্লাহ পাক চেয়েছিলেন, আমার প্রিয় হাবিবের লালন পালন দুনিয়ার কোনো মানুষের দ্বারা আমি করাবো না। আমার রাসূলের দায়িত্ব, আমার রাসূলের লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে নিব। সবচাইতে বড় কারণ হচ্ছে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদরা যেন এই কথা বলতে না পারে যে মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছে, ছোটবেলায় তার পিতা মাতা অভিভাবক তাকে এগুলো শিখিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ পাক কোন প্রকার অভিভাবক ছাড়া নিজ কুদরতের মাধ্যমে তার প্রিয় হাবিবকে কি করলেন, লালন পালন করলেন। রাসূলের দাদার ইন্তেকালের পর তিনি তার কার তত্ত্বাবধানে চলে গেলেন, তার চাচার নাম কি, আবু তালিব। এই আবু তালিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড বেশি ভালোবাসতো। বাল্যকাল থেকেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অনন্য, অতুলনীয় এবং সর্বোত্তম চরিত্রের অধিকারী। একদিকে তিনি ছিলেন সত্যবাদী, বিশ্বস্ত, উদার, মহৎ এবং মানবতাবাদী। তিনি সর্বদা সত্য কথা বলতেন এবং মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতেন। তার জ্ঞানে গুণে আমানতদারিতায় মুক্ত হয়ে মক্কাবাসী তাকে কি উপাধি দেয়, আলামিন। আলামিন শব্দের অর্থ কি, সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার। তো 12 বছর বয়সে জীবিকার তাগিদে রাসূল তার চাচা আবু তালিবের সঙ্গে কোথায় যায়, সিরিয়া। তখন অধিকাংশ মক্কার লোকজন সিরিয়ার সঙ্গে কি করত, ব্যবসা বাণিজ্য করত। তো পথিমধ্যে বুহাইরা নামক এক পাদ্রীর সঙ্গে রাসূলের সাক্ষাৎ। সে রাসূলকে দেখার পর অনেকক্ষণ তার দিকে তাকিয়ে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। এই বুহাইরা ছিল তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের একজন বড় আলেম, খ্রিস্টান ধর্মের অনুসারী। শেষ নবীর বৈশিষ্ট্য সম্পর্কে তার অনেক অভিজ্ঞতা ছিল। তো রাসূলকে দেখে তিনি চিনতে পারলেন এবং তার চাচা আবু তালিবকে জিজ্ঞাসাবাদ করলেন, এই ছেলে আপনার কি হয়? রাসূলের চাচা রাসূলকে অনেক ভালোবাসতেন, বলেন যে এটা আমার সন্তান। তখন বুহাইরা বললেন যে না, আমার তথ্য মতে তার পিতা মাতার জীবিত থাকার কথা নয়, ভালো করে বলেন এই সন্তান আপনার কি হয়? সে বলেন আমার ভাতিজা, কিন্তু তাকে আমি আমার সন্তানদের চাইতে বেশি কি করি, ভালোবাসি। তখন বললেন যে আপনার ভাতিজাকে সাবধানে রাখবেন, কারণ ইহুদীরা তাকে চিনতে পারলে হত্যা করবে। তো রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব সম্পর্কে পূর্ববর্তী সকল নবী রাসূল সুসংবাদ দিয়েছেন এবং পূর্ববর্তী সকল আসমানি কিতাবের মধ্যে কি হয়েছে, বর্ণিত হয়েছে। আমরা যদি 2-4টা কিতাব দেখি, যেমন তাওরাতের পঞ্চম পুস্তক ডিউটিরোমনি বা দ্বিতীয় বিবরণ নামক গ্রন্থের 18 অধ্যায়ের 18 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, I will rise them up a prophet from among their brethren like unto thee, and I will part my word in his mouth, and he will speak unto them that I shall command him. আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মূসা, আমি বনি ইসরাইলদের ভাই, বনি ইসমাইলের বংশধর থেকে তোমার মতো একজন নবীর আবির্ভাব ঘটাবো এবং আমি আল্লাহ পাক তাকে যাই আদেশ করব সে মানুষের সামনে গিয়ে কি করবে, তাই বলবে। এরপর দেখেন বাইবেলের তাওরাত নামক কথিত অংশের প্রথম পুস্তক জেনেসিস বা আদি পুস্তকের 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, I will make you descend into a great nation. হে ইব্রাহিম, তোমার বংশধর থেকে আমি একটা মহান জাতির কি করাবো, উদ্ভব ঘটাবো। এখন আসেন আমরা দেখি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর কিনা। বিভিন্ন সিরাতের কিতাবগুলোর মধ্যে রাসূলের বংশধারা এইভাবে দেওয়া আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কয়টা শাখা ছিল, 2টা, একটা ইসমাইল আর একটা কি, ইসহাক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নবুয়ত আসে কার কাঁধে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাঁধে, এবং ওই দলে অনেক অনেক নবীর আবির্ভাব ঘটে। দীর্ঘদিন যাবত বনু ইসমাইল শাখায় কোন নবী রাসূলের কি ঘটে না, আগমন ঘটে না। ওই রাস্তায় শুধুমাত্র একজন নবী, তার নাম কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের নাম ইসমাইল, ইসমাইলের পুত্রের নাম আদনান,
আদনানের উত্তর পুরুষ মাদ, মাদের উত্তর পুরুষ ফিহর, ফিহরের উত্তর পুরুষ কাব, কাবের উত্তর পুরুষ মুররা, মুররার উত্তর পুরুষ কুসাই, কুসাইয়ের উত্তর পুরুষ আব্দে মানাফ, আব্দে মানাফের পুত্রের নাম হাশেম, হাশেমের পুত্রের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পুত্রের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্রের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা জানতে পারলাম যে রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ছিলেন? বংশধর ছিলেন। এখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আই উইল মেক ইউ ডিসেন্ড ইনটু আ গ্রেট নেশন, তোমার জাতি থেকে আমি একটা মহান জাতির উদ্ভব ঘটাবো। এখন আসেন আমরা সেই জাতি কিনা দেখি। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের মধ্যে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ পড়েন। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে কি করবে? বাধা প্রদান করবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ পাক যে শ্রেষ্ঠ জাতির কথা বলেছিল সেই শ্রেষ্ঠ জাতি কারা? আমরা বা উম্মতে মুহাম্মদী। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাসূলের জীবনী থেকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদের সবাইকে মেনে চলার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আবার সামনের জুমা থেকে আলোচনা করব।